স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো সকালে তো লিখনের বাজারে গেছিল, বাজার থেকে কি কি নিয়ে আইছে। তো সকালের ভিডিওতে সবকিছুই দেখাইছি আবারও। তো এই জায়গায় মাছ আনছে, 3 পদের মাছ আনছে। এটা হচ্ছে চিংড়ি মাছ, পাবদা মাছ, আর হচ্ছে জিয়ল না, এটা হচ্ছে মাগুর মাছ, আর কিছু সবজি আনছে। তো আমি এখন মাছগুলো কাইটে নিবো, কাইটা তারপর রান্না করবো। আজকে রান্না করবো হচ্ছে পাবদা মাছ রান্না করবো। আর চিংড়ি মাছগুলো কাটবো না, চিংড়ি মাছগুলো এইভাবে এই আঁশ সহ রেখে দেবো ফ্রিজে। যেদিন রান্না করবো ওই দিন বের করে আর কি পরিষ্কার করবো। আর মাগুর মাছগুলো একদম তাজা, এগুলো হচ্ছে জলে জিয়ে রাখবো, পরে মানে কালকে রান্না করবো মাগুর মাছগুলো। তো আজকে হচ্ছে পাবদা মাছগুলো কাইটা, কারণ এই মাছগুলো যদি আমি কাটা ছাড়া ফ্রিজে রাখি তাহলে পরবর্তীতে কাটতে পারবো না। এই কারণে এগুলো আজকে কাইটা রান্না করবো, আর এগুলো রাইখে দিব। আর এই জায়গায় যে কিছু সবজি আছে, সবজিগুলো সব কিছু তো আজকে রান্না করবো না। তো কিছু সবজি রাইখে আর সবগুলো ফ্রিজে রাইখে আসি, তাহলে যে গরম নষ্ট হয়ে যাবে সব। কি দেন বা পাবদা মাছ দেখি দেন বা পাবদা মাছ দিয়ে কি রান্ধবো ওইটাই তো চিন্তা করতে। পুরকল দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে ঝোল করো। দাঁড়া আনবার গেছিলাম, দাঁড়া নিয়ে আমার মনে নাই, যদি দাঁড়া নিয়ে আমার হাতে ব্যাগে আমার হচ্ছে না, আমি কি করব, ঝোল করতে পারতাম দাঁড়া দিয়ে। তো কচুলতি ড্রাই খাটে যেদিন চিংড়ি মাছই করবো ওই দিন চিংড়ি মাছ দিয়ে রান্না করবো কচুলতি। আজকে হলো তাহলে এই করি, ওই পাবদা মাছের ঝোল করি, আর এমনি একটা শুকত রান্না। শুকত কি দেন বা শুকত রান্না করি, দেখি কি দিয়ে রান্না করা যায়। এই আছে ফ্রিজে ওই দিনকার অল্প কিছু মাছ রয়েছে, ওগুলো দিয়ে রান্না করছি। রান্ধ রাইখে আমি ফ্রিজে এক এক করে। এই পাতিলের মধ্যে দুধ সকালে রাত্রে জালদের মধ্যে পাতিলের মধ্যে করে থুয়ে দিছি। ভেন্ডি কি ভাজবা নাকি? ভেন্ডি আজকে ভাজবো না, কালকে ভাজবো না। আমার এই যে হাঁস মুরগির ডিম, এই যে মুরগির ডিম আছে না নাই? হ্যাঁ, দুটো মিশানো, হাঁসের ডিম মুরগির ডিম, এগুলো রেখে দিছি। এই কটা রয়েছে, আর তো খাওয়াই হয় প্রত্যেকদিন সকালে। মাগুর মাছ কল গেল গাফাকারে যেত এই যে মাগুর, এই মাগুরটা একবার হলুদ হয়ে গেছে গা। কি করবে নি যাবে বালতি খুঁজছিলাম না, তার মধ্যে যাও। এখন ভালো করে ঢাকনা দিয়ে দিও। কি করবা, চিংড়ি মাছ দিবে খালি? আমার ফ্রিজ একবারে খালি, এটাও খালি কোনো মাছই আছে না ফ্রিজে। আজকে মাছ আনছে, আর এটার মধ্যে খালি কয়েকটা এই যে দুধের বোতল রয়েছে, আর কিচ্ছু নেই। এখন ওই পাবদা মাছগুলা কাইটে আচ্ছা, কি নতুন চুলা আনবা? চুলা তো লাগাও নাই, লাগাই দাও। আচ্ছা, লাগাই দিবেন। এই যে আমাগো সাহেব ঘুম পাড়াইছিলাম,
ঘুম পাড়িয়ে রেখে খালি মনে হয় সবজি কটা খালি ফ্রিজে রাখছি, ওনার ঘুম শেষ, ঘুম থেকে উঠা পড়ছে। এখন মাছ কাটতে বহু কেমনে এ জায়গায় বয়ে থাকো, মাছ কাটি বটিটা কখন তুইলাম জানি। খুলি দেখি। মাগুর মাগুর না পাবদা মাছ, মাগুর মাছ মধ্যে বালতিতে দিয়ে দিছি। মাছ মাছ খাইবে না? মাছ মাছ খাইবে তুমি? মাছ খাইবে তুমি? মাছ কাটমো তোর বসাইলাম, এখন মাছগুলো কাইটে নেই। খাইবে তুমি মাছ? লয় মাছ দিয়ে খাইবে তুমি? কি মাছ এটা? ডিম হইছে। ডিম হয়েছে তো খাইতে স্বাদই না কোনো। ডিম আছে পেটে। কিস লাগো কি রে নিলয়? কি মাছ দেখতেছো তুমি? মাছ দিয়ে আজকে ভাত খাইবা তুমি? মাছ দিয়ে ভাত খাইতে হইব না আজকে? আজকে মাছ দিয়ে ভাত খাইব নিলয়। মাছ 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 নিলয় মাছ মাছ খাবে? মাছ খাবে তুমি নিলয়? কি হয়েছে তোমার দেখি? তুমি অনেক গেছো দেখে তোমার এই যে আমি এই যে নিলয়, এই যে বাবার একটু কোথা তো এই যে টুকু টুকু এই যে তো আমার মাছ কাইটা ধুয়ে তারপর স্নান করে নিছি, স্নান করে যে সবজি কাটতে বসে পড়ছি, তো এগুলো আমি শুইলে নিছি, এখন দেশে ধুয়ে কাইটে নেই। তো মাছ কাটার পরে স্নান না করলে ভালো লাগে না। আর আজকে রান্না করবো হইতেছে করলা ভাজি, তারপরে যে পটল দিয়ে শুকত রান্না করবো, আর মাছের ঝোল রান্না করবো। তাহলে এগুলো কাইটে নেই। পটল কাটা শেষ, এখন মাছের ঝোল রান্না করার জন্য সবজিগুলো কেটে নেই। এই জায়গায় আলু, বেগুন, পটল আর টমেটো দেবো।
তো আমার সবজি কাটা শেষ। প্রথমে আমি করলা কাইটা ভাজি করতে বসে দিছি চুলায়, ওইটা ভাজি হয়ে গেছে। এদিকে ভাতও হয়ে গেছে। এখন শুধু ওই যে মাছের ঝোল রান্না করবো পাবদা মাছ দিয়ে। এই যে সবজি কেটে নিছি, এই সবজি দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করবো। আর হচ্ছে আগে ফ্রিজের কিছু মাছ আছিল, ওই মাছ দিয়ে এই যে ফুলকল কেটে নিছি, এটাতে শুকত রান্না করবো। টমেটোগুলো অবশ্য তরকারিতে দিব, এখন কাইটা আর কি এই জায়গায় রাখছি, নিয়ে অন্য বাটিতে রাখবো। বাটি এই জায়গায় আনি নাই দেখে এই জায়গায় রাখছি। তো এখন এগুলো নিয়ে যাই তারপর রান্নাটা আবার বসে দিই। তো আমি আশা করছি রান্না করে, আর এই যে নতুন চুলা সেট করে নিছি। আর এই যে এই জায়গায় মাছ নিছি, মাছ ধুয়ে নিছি। আর মাছগুলো আমি মাখিয়ে নিই লবণ টবণ দিয়ে, লবণ দিয়ে দিলাম। তো মাছগুলো তো সবগুলো নেই নাই, কিছু রাইখে দিছি আর কিছু নিছি। লবণ হলুদ দিয়ে দিলাম, মরিচের ফাঁকিও দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দেবো। এই মাছ আবার ভাজতে গেলে ছিটায়, এই কারণে তেল দিয়ে দিলাম। এখন ভালো করে মাখিয়ে তবে মাছগুলো ভেজে নিই। পরে মাছ তেল দিয়ে দিই। তো মাছগুলো এখন তেলে দিয়ে দিব। মাছ ভাজা হয়ে গেছে, আর নামিয়ে নেই। একবার নরম মাছ তো হইলে ভাজতে গেলে এদিকে কাটা দিছে। আমি কাটছি কাটবার কইছে কেরা কাটবার দিছে? ইমার কাটার মার যদি আটা কেটে দিত তখন খাইব নে দিয়ে থাও নে। আমার গোল লিখন গরুর নিয়ে ঘাস কেটে নিয়েছি। ওই যে খাইবেন সে ওনা তো খাইব। তো মাছ নামিয়া যে জিরা দিয়ে দিচ্ছি ওই তেলে, এখন সবজিগুলো দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, হলুদ, শুকনো মরিচের ফাঁকি। এখন ভালো করে সব কিছু কষিয়ে নেই। তো এই জায়গায় তো আমি এই যে সবজিগুলো কষাইতে দিয়েছিলাম, তো সবজিগুলো কষানো হয়ে গেছে। তো এই পাশে আবার টমেটো আর কাঁচামরিচ কেটে রাখছি, তো টমেটো আর কাঁচামরিচগুলো এখন দিয়ে দিই। এখন হালকা নাড়াচাড়া দিয়া তারপরে জল দিয়ে দিই। টমেটোগুলো তো পাকা একদম, সেই জন্য পরে দিলাম, নাহলে একদম গলে যাবো, এমনিতেও গলে যাবো। জল দিয়ে দিলাম। আমার তরকারি অনেক সময় জাল দিয়ে নিছি, এই জায়গায় হতেছে জিরার গুঁড়া আছে, এখন আমি দিয়ে দিই এটা। তারপরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম।
তো এই মাছগুলো তো নদীর মাছ, একদম নরম মাছ, সেই জন্য ভাজতে যায় একটুই হয়েছে। তো আমার মাছের ঝোল রান্না শেষ, আর নামিয়ে নেই। তো আমাদের রান্না বান্না শেষ, লিখনের বাবা খাইতে বসে পড়ছে। তো এই যে আজকে রান্না করছি করলা ভাজি, তারপর এখানে দিছে একটা শুক্তো বলে এটাকে, ঝাল ছাড়া আর কি, নিলয় লিখনের জন্য, মানে সবার জন্যই, নিলয় লিখনও খাইতে পারবো আর কি। আর এই যে পাবদা মাছের ঝোল। তো লিখনের বাবা এখন করলা ভাজি দিয়ে খাইতেছে, নিলয়েরও ভাত খাওয়াই দেবো। লিখন আবার একটু আগে খাইছে, সেই জন্য এখন আর খাইব না। এই যে বাবা, এই যে তুমি কি ভাত খাইবা শুক্তো দিয়ে? চিকেন দিয়ে খাইবা তুমি? ও ঝাল, ঝাল না, ঝাল হয় নাই, ওইটার মধ্যে ঝাল দেই নেই, তুমি খাবা। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকুক, আমিও একটু নিলয়রে খাওয়াই, তারপরে খামো, আমিও খামো। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।